সেচ খাল সংস্কার পিংলা থেকে সবং, এই খাল সংস্কারে 2.5 লক্ষ কৃষকের উপকার হবে। পশ্চিম মেদিনীপুর, এখানে পাশাপাশি দুটি ব্লক সবং এবং পিংলা। এই দুটি এলাকায় প্রায় 2.5 লক্ষ কৃষক। তাদের দাবি এলাকায় সেচ খাল আছে, কিন্তু সেটা বছরের পর বছর পরিষ্কার করা হয়নি। তাই চাষের জন্য এতদিন পাম্প বসিয়ে দূর থেকে জল আনতে হতো, তাতে খরচও প্রচুর। এবার এই সমস্যা মিটতে চলেছে। পিংলা থেকে প্রায় 10 কিলোমিটার লম্বা সেচ খাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 10 কোটি টাকা। চাষির জন্য জল আইলে ভালো হবে, চাষি উপকার পাবে। আগে তো চাষ হতোনি, তারপরে মিনি হতে চাষ হচ্ছে, ভাড়া দিতে হচ্ছে বেশি। হ্যাঁ, জল নিলে তো সুবিধা হয়। আগে চাষ বলতে হতো না, 20 ফুটের সেরু ছিল। আজকে এখন এই যে মিনি হয়ে গেছে। আর দিদি সরকার এসে ধন্যবাদ জানাই, খুব ভালো লাগছে বিনামূল্যে যাতে জলটা আসে। পিংলার জামনা থেকে সবংয়ের বারজীবন পর্যন্ত সেচ খাল প্রায় 10 কিলোমিটার। এই খাল প্রায় 45 বছর সংস্কার করা হয়নি, তাই চাষের জন্য ঠিকমতো জল পাওয়া যায় না। এবার সেই খালেরই সংস্কার, প্রায় 1 মাস ধরে কাজ চলছে। এই খালের সঙ্গে যুক্ত মোহনপুর ব্যারাজ। কংসাবতীর জল ব্যারাজ দিয়ে খালে ঢুকবে, সেই জল ব্যবহার করতে পারবেন কৃষকরা। 45 বছর মেদিনীপুরের এই ক্যানেলে পিংলা এবং সবং জল পায়নি। 1,20,000 পিংলার কৃষক, 1,10,000 সবংয়ের কৃষক। মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, শুভেচ্ছায় আজকে ওই মেদিনীপুর ক্যানেল খোঁড়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। ইন্দাসে প্রতি বর্ষায় বাঁধ ভাঙে, পাড় ভাঙে, কৃষকের জমি শেষ হয়ে যায়। আর দিদিকে বলো ফোনেই সমস্যার সমাধান। বাঁকুড়ার ইন্দাস, এখানকার মঙ্গলপুর পঞ্চায়েতের বেতালান গ্রাম দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর। পাশেই বিঘার পর বিঘা কৃষি জমি। প্রত্যেক বছর বর্ষায় নদীতে যখন জল বাড়ে, তখন পাড় ভাঙেই তলিয়ে যায় কৃষি জমি। এবার বর্ষার আগে এই সমস্যার সমাধানে ময়দানে সেচ দপ্তর। নদীতে অস্থায়ী বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে। কৃষকদের দাবি, দীর্ঘদিন পাড়ে বাঁধের আবেদন করে কাজ হয়নি। গত বছর দিদিকে বলো হেল্পলাইন নম্বরে তারা ফোন করেন, তারপরেই বাঁধের কাজ শুরু। হাজার বিঘে জমি আমাদের নদীগর্ভে চলে গেছে। এরপরে আমাদের বাড়িগুলো যেতে বসতো। আমরা দিদিকে বলোই ফোন করে আমরা এই কাজটা পেয়েছি, আমরা খুব খুশি হয়েছি। এখন কাজ হচ্ছে, আমরা খুবই খুশি। কাজ হয়ে গেলে নতুন করে আর আমাদের জমি যাবে নাই। বন্যাতে ভেঙেছে। কখন? আগের বছর পুরোই ভেঙে গেছে, জমি ফমি সব চলে গেছে, ঘরও ঢুকে গেছে। রাতে বান এলে আমরা তো ঘুমাতেই পারিনি। হ্যাঁ, কাজ শুরু হয়েছে, পুরোটাই খুশি। দ্বারকেশ্বর নদ গরমে শুকনো, জল প্রায় থাকেই না, কিন্তু বর্ষায় হয়ে ওঠে ভয়ঙ্কর। গত বছর পাড় ভেঙে যায়, সেখানেই কাঠ এবং বালির বস্তা ফেলে বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে। কৃষি প্রধান এলাকা, এইদিকে অনেক কৃষক জমি অনেকটা নদী গর্ভতলে মানে চলে গেছে। গত বর্ষা তো আমরা দেখেছি যে বর্ষার জলেতে অনেকটা আমাদের চাষযোগ্য জমিগুলো মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবারও বর্ষার আসছে, এবং বর্ষার আগে যে এটা কাজটা শুরু হয়েছে, এতে অবশ্যই অনেকটাই কৃষকদের উপকার হবে। ওটা ইরিগেশনের পক্ষ থেকে হচ্ছে, প্রায় 12 লাখ টাকা খরচ করে গার্ডওয়ালের ব্যবস্থা হচ্ছে, যাতে নদী ভাঙন রোধটা হয়, চাষের জমিগুলো যাতে নদীগর্ভে তলিয়ে না যায়। এলাকার মানুষের সুবিধার্থেই এই প্রজেক্ট মানে নেওয়া হয়েছে। এর কাজ এখন চলছে, খুব দ্রুতগতিতেই কাজ চলছে। সব মিলিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছে এলাকার মানুষজন। ভাঙন যাতে রোধ করা যায় তার জন্যই রাজ্য সরকারের এই বরাদ্দ, এবং সেই কাজ ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। ইন্দাস থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। প্রচন্ড গরমে আমরাই কাহিল, আমরা তো তাও এসিতে থাকার অবস্থা আছে, কিন্তু ঘোড়া, কলকাতা পুলিশের ঘোড়ার জন্য এবার এসি ঘর। কলকাতায় গরম চরমে, একেবারে হাঁসফাঁস অবস্থা। অফিসে এসি, বাড়িতেও এসি, এবার কলকাতা পুলিশের আস্তাবলেও এসি।
যে ঘোড়াদের কলকাতা পুলিশের বিভিন্ন কাজে কিংবা স্পোর্টসের বিভিন্ন কাজে বিভিন্ন সময় দেখা যায়, তাদের জন্য আলিপুর বডিগার্ড লাইন্সে এতদিন পর্যন্ত ঘোড়ার আস্তাবলে এসির ব্যবস্থা ছিল না। কিন্তু এবার আলিপুর বডিগার্ড লাইনে থাকা 29টি ঘোড়া বাহিনীর সদস্যের জন্য তৈরি করা হলো নতুন এসি আস্তাবল। আলিপুর বডিগার্ড লাইন্সের আস্তাবল, লালবাজারের মাউন্টেড পুলিশের 29টি ঘোড়ার ঠিকানা, এখানেই বসেছে এসি। ঘোড়াদের সুস্থ রাখতে উদ্যোগী কলকাতা পুলিশ। উর্দিধারীদের বিশেষ বাহিনী মাউন্টেড পুলিশ বা ঘোড়সওয়ার পুলিশ। ভারতের প্রাচীনতম মাউন্টেড পুলিশ বাহিনী কলকাতা পুলিশে। ঘোড়ায় চড়ে টহল দেয় পুলিশ, বিভিন্ন জায়গায় ভিড় নিয়ন্ত্রণ করে, ট্রাফিকও সামাল দেয়। কলকাতা পুলিশের ঘোড়াদের এমনই নানা গুরু দায়িত্ব। এবছরের গরমের মধ্যে আলিপুর বডিগার্ড লাইন্সের 8টি ঘোড়া অসুস্থ হয়ে পড়ে, তাদের সুস্থ করতে এসি চেম্বারে পাঠানো হয়। এবার তাদের ঘরেই এসি। কলকাতার যে এনভায়রনমেন্ট, বিশেষ করে সামার সিজনে গরমকালে এনভায়রনমেন্টাল টেম্পারেচার এত বেশি হয়ে যায়, এদের শরীরের তাপমাত্রাও এনভায়রনমেন্টাল টেম্পারেচারের সঙ্গে বাড়তে থাকে, যার ফলে ওভারঅল ঘোড়ার যে কাজ করার যে এবিলিটি সেটা আমরা গরমকালের সময় অনেক ঘোড়ার ক্ষেত্রেই দেখি যে কমে যাচ্ছে। তাদেরকে যদি ইমিডিয়েট আমরা অন্তত আধ ঘন্টা 1 ঘন্টার জন্য পিরিয়ডিক্যালি এসি ঘরে রাখতে পারি, তাতে ফলে ঘোড়ার যে পারফরমেন্স এবিলিটি বেটার হচ্ছে। কলকাতা পুলিশের কাছে 22 থেকে 25 প্রজাতির ঘোড়া রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও ঘোড়া আনা হয়। আলিপুর বডিগার্ড লাইন্স ছাড়াও SN ব্যানার্জি রোডে কলকাতা পুলিশের আস্তাবল রয়েছে। SN ব্যানার্জি রোডে রয়েছে 38টি ঘোড়া আর আলিপুর বডিগার্ড লাইন্সে 29টি। 2014 সালে SN ব্যানার্জি রোডের আস্তাবলে 4টি এসি ব্লক করা হয়। গরমের জেরে আলিপুর বডিগার্ড লাইন্সে কোনো ঘোড়া অসুস্থ হয়ে পড়লে SN ব্যানার্জি রোডে পাঠানো হতো। এবার আলিপুরের আস্তাবলেও বসানো হলো এসি। আর সেই এসি ঘোড়ার আস্তাবল ইতিমধ্যে উদ্বোধন হয়েছে আলিপুর বডিগার্ড লাইন্সে। ক্যামেরায় সনতির সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার দেখুন 700 গ্রাম, মাত্র 700 গ্রামের ওজন নিয়ে জন্মালো শিশু। নার্সিংহোম হাত তুলে দিল, আলিপুরদুয়ার জেলা হাসপাতাল বাঁচালো। জন্মের সময় ওজন কম, এর সঙ্গে নানা সমস্যা। সদ্যজাত সন্তানকে নার্সিংহোম থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান মা বাবা। এরপর থেকে প্রায় 1 মাসের লড়াই। শেষমেশ সুস্থ হয়ে মায়ের কোলে ফিরল সন্তান। হয়েছিল জন্ডিস, শ্বাসকষ্ট, এখানে তার জন্য আনা হয়েছে। ওজন দুর্বল ছিল? হ্যাঁ, দুর্বল ছিল। ওজন কত ছিল? ওজন 700 গ্রাম ছিল। তারপর এখানে আনা হয়েছে। এখানে পরিষেবা ভালো, দিদিরা খুব ভালো লেগেছে আমাদের। এখন ওজন 1 কেজি 620 গ্রাম। এখন বাচ্চা সুস্থ? হ্যাঁ, এখন বাচ্চা সুস্থ। পরিষেবা ভালো পেলেন এখানে? হ্যাঁ, এখানে সরকারি হাসপাতালে ভালো পরিষেবা। কোচবিহারের বক্সিরহাট থানার রামপুরের বাসিন্দা পূরবী সরকার, তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। গত 5ই মে আলিপুরদুয়ার শহরে নার্সিংহোমে সন্তানের জন্ম দেন। শিশুকন্যার ওজন তখন 730 গ্রাম। শুরু হয় শ্বাসকষ্ট, ধরা পড়ে জন্ডিস। পরিবারের দাবি হাত তুলে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। 6 মে সন্তানকে নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যান মা বাবা। ভর্তি করা হয় স্পেশাল নিউ বর্ন কেয়ার ইউনিটে। এরপর 1 মাসের লড়াই। সরকারি হাসপাতালে সুস্থ হয়ে ওঠে শিশু। তার ওজন বেড়ে হয়েছে 1 কেজি 500 গ্রামের বেশি। যেহেতু নার্সিংহোমে তো বেশিরভাগ নার্সিংহোমেই তো এসএনসিউ বলে কিছু নেই, আমাদের ম্যাটারনিটি হাবটা যথেষ্ট ভালো। যেহেতু সরকারি চিকিৎসা সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, এখানে হয়তো আমাদের একটু স্পেসের ক্রাইসিস আছে, মানে একটু পেশেন্টের লোডটা বেশি। তবুও আমি বলবো যে আপনারা জেলা হসপিটালেই আসুন। ওইখানে যেটা আপনার যতটুকু চার্জ দরকার ওইখানে ওরা নিয়েছে আর কি। তারপরে এখানে তো আর আমার টাকা লাগে না। এদেরকে মানে ভগবান বললেও চলে আর অনেক সেবা যত্ন করেছে আর কি। আর সিস্টার দিদিদেরকে তো আমি অনেক অনেক ধন্যবাদ দেব, কারণ ওরাই তো সব কিছু করেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।